গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখতেই পাচ্ছ যেখান থেকে শেষ করেছিলাম ভিডিওটা, মানে আগের দিন পেহেলগাঁও থেকে আমরা রওনা দিয়েছিলাম, ঠিক সেইখান থেকে আমি ভিডিওটা শুরু করছি আজকে আবার। পেহেলগাম তো ঘোরা কমপ্লিট হয়ে গেল। আজকে আমরা যাচ্ছি শ্রীনগরে আমরা ডাল লেকে হাউস বোটে 2 দিন স্টে করবো সেখানে। এবং এই যাওয়ার পথেই কিন্তু পড়বে একটা সুন্দর মন্দির, কিছু জিনিসপত্র দেখার মতো পড়বে, সেগুলোই আমরা দেখতে চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে একটা সূর্য মন্দির। এই মন্দিরটার নাম হচ্ছে মার্তান সূর্য মন্দির। তো এইখানে তোমাদের দেখো কত ফিশ আছে, এখানে অনেক মাছ এরকম জলাশয়গুলোর মধ্যে ছাড়া, কিন্তু এগুলো কিন্তু কোনো রকমভাবে ধরে খাওয়া হয় না। এগুলো শুধুমাত্র সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য রাখা হয়েছে। আর এগুলো সব গৌরীকুণ্ড। দেখো মন্দিরটা কত সুন্দর। আমরা খুব একটা কিন্তু ঘুরতে গিয়ে সূর্য মন্দির পাই না, কিন্তু এখানে আছে, তাই আমরা দেখতে চলে এলাম। এই মন্দিরটি খুবই সুন্দর। দেখো মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর শ্বেত পাথরের তৈরি করার, ভেতরের কারুকার্যও কিন্তু খুবই সুন্দর। তো এখানে আমরা কিছু কিছু এমনই ভগবান দেখলাম যেটা আমরা হয়তো সবসময় দেখি না, যেগুলোর নামও আমি বলতে পারছি না। এই মন্দিরটির প্রত্যেকটি গর্ভগৃহে যেই মূর্তিগুলি ছিল তার মধ্যে বেশিরভাগই ছিল সূর্যদেবের। আর এই মন্দিরের ভেতরে একটি জায়গায় একজন পুরোহিত মশাই সব দর্শকদের বা যাই হোক যারা এসেছিল এখানে দেখতে ঠাকুর, তাদের সকলকে কিন্তু কিছু সূর্যদেবের সম্বন্ধে গাথা শোনাচ্ছিল, যেগুলো আমরাও শুনছিলাম। তো চলো এবার এখান থেকে বেরোবো, এবার বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন স্যাফরন ফিল্ড। স্যাফরন হচ্ছে আমাদের জাফরান বা কেশর যেটাকে আমরা বলি, সেটাই হচ্ছে স্যাফরন। আর এইখানে হচ্ছে সেই স্যাফরনেরই চাষ করা হয়। দেখতেই পাচ্ছ কত বড় জায়গা। যেমন আমাদের এখানে ধান গম চাষ করে, সেখানে এই জায়গাটা মানে পেহেলগাঁওয়ের এই গ্রামটাতে মেনলি কাশ্মীরের পুরো অঞ্চলের আর কোথাও না, শুধু এই গ্রামটাতেই হচ্ছে গিয়ে স্যাফরনের চাষ হয়। এই জায়গাটির নাম হলো পাম্পুর। এই জায়গাটার নাম তোমরা অনেকেই শুনে থাকবে। এই দেখো, এই হচ্ছে সেই স্যাফরনের যে ফ্লাওয়ারটা পার্পল রঙের, খুব সুন্দর দেখতে। কিন্তু এর কিন্তু পুরো ফুলের সব জায়গাটাই কিন্তু কাজের নয়, শুধু মাঝখানের ওই রেড 3টে যে বৃন্ত থাকে ওইটাই কিন্তু অ্যাকচুয়াল কাজের। তো বাদবাকি জায়গাটা পুরোটাই আমাদের কোনো কাজে লাগে না। এখানে সবাই আমাদেরকে একটু কাল্টিভেশন সম্বন্ধে বললো, জাফরান কীভাবে এখানে তৈরি করা হয় বা যা চাষ হয়। তো আমাদের একটা গুঁড়িও দিয়েছে জাফরানের, যাতে আমরা এটা কলকাতায় এসে কাল্টিভেট করতে পারি। বাট আশা করি এখানে হবে না, গরমের দেশে তো হবেই না। তাও মা বললো একটু অঙ্কুর বেরিয়েছে, আর হলে কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই জাফরানের বা স্যাফরানের ক্ষেত কিন্তু সিজন টাইমে পুরো পার্পল কালার হয়ে যায়, কারণ কি এতটাই জাফরানের চাষ হয় সেখানে। এখন তো পিকিং টাইম, তাই সব কিছু আর তুলে নিয়েছে, কয়েকটা ফ্লাওয়ার রেখে দিয়েছে জাস্ট দেখানোর জন্য, বোঝাবার জন্য। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা শ্রীনগরের ডাল লেকের সামনে চলে এসেছি। ঘাট নাম্বার 8-এর সামনে আমরা নামলাম। এই হচ্ছে আমাদের হাউস বোট, মানে কোলু প্যালেস, একটু আগেই দেখা গেল এটা। তো চলো যাওয়া যাক শিকারা করে। এখানে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি তোমাদের সঙ্গে, যখন তোমরা হাউস বোট বুক করবে তখন কিন্তু এই যে নিয়ে যাচ্ছে আমাদেরকে এখন হাউস বোট অবধি, বা হয়তো কখনো আবার এখানে ফেরত দিয়ে যাবে, সেই সব যে আসা যাওয়ার কোনো কস্টিং কিন্তু লাগবে না, কারণ এগুলো সবই ধরা থাকে ওদের, মানে হাউস বোটের ভাড়ার সঙ্গে ইনক্লুড থাকে। তো কখনোই শিকারা যদি চায়ও
তোমাদের থেকে টাকা তোমরা কিন্তু এক্সট্রা কোনো পে করবে না। ফাইনালি শিকারায় উঠে পড়েছি অ্যান্ড ফার্স্ট টাইম ডাল লেক কাশ্মীরের শিকারায় উঠে গেছি। ভীষণ এক্সাইটমেন্ট, সবার ড্রিম থাকে একটাই শিকারা রাইড করা বা ডাল লেকে থাকার, সেটা সব কিছুই কিন্তু সম্ভব হচ্ছে আরিফ ভাইয়ের জন্য, সামার ট্রাভেলের জন্য। থ্যাঙ্কস টু আরিফ ভাই এত সুন্দর করে আমাদের সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। আর আগামী দিনে তোমরা যারা চাইছো কাশ্মীর ট্রিপ করবে মানে কোনো রকম নির্দ্বিধায় ঝঞ্ঝাটে পড়ে, তাহলে কিন্তু অবশ্যই এই আরিফ ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করো। কোনো প্রবলেম তো হতে দেবেই না, আর প্রবলেমে পড়লেও তোমার সেখান থেকে কী করে বার করতে হয় উনি খুব ভালো করে জানেন। তো আমরা আমাদের হাউস বোটে চলে এসেছি, এইটাই হচ্ছে কলু প্যালেস, আর এখানেই আমরা দুদিন থাকবো। তো সামনেই দেখতে পাচ্ছি উঁচু উঁচু পাহাড়, সকালের যে ভিউটা কি মারাত্মক হয় সেটা আর বলাই বাহুল্য। তো এবার চলো ঢোকা যাক আমাদের হাউস বোটের ভেতরে। এখানকার যে লোকরা রয়েছে তারাও কিন্তু খুব হেল্পফুল, দেখতেই পাচ্ছ আমাদেরকে সব লাগেজপত্র নিতে খুবই হেল্প করছে তারা। তো চলে এবার ভেতরে ঢোকা যাক, কিন্তু এখানে রুলস আছে যে বাইরের জুতো পরে কিন্তু ভেতরে প্রবেশ করা একদমই নিষেধ, তাই সবসময় বাইরের জুতো কিন্তু এই বাইরে খুলে একদম ঢুকতে হয় ভেতরে। আমরা এখন চলে এসেছি আমাদের কলু প্লেস শিকারা হাউস বোটে। তো ভীষণ সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছ। রুমটা শেয়ার করবো, আর ভেতরটাও খুব সুন্দর ডেকোরেশন করা। আমরা এখানে 2 নাইটস থাকবো, তো তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু রিভিউ শেয়ার করবো। আর চলো যাই ভেতরে যাই এখন। তো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি বাইরের দিকটা ভালো করে। এখানে কিন্তু বিকেলে বসে বেশ ভালো করে আড্ডা মারা যেতে পারে। এবার চলো যাই একটু ডাইনিং প্লেসটা দিয়ে ওদের। এখানেও কিন্তু বসে তোমরা গল্প গুজব আড্ডা মারতেই পারো। খুব সুন্দর করে দেখো ডেকোরেশন করা, অ্যান্ড একদমই মুঘল আন্দাজে যে কাঠের কাজটা আমরা দেখতে পাই, সূক্ষ্ম কাঠের কাজ, সেটা এখানেও আছে, এবং সুন্দর ঝাড়বাতি, ভীষণ ওয়েল ডেকোরেটেড একটা জায়গা। আর এরপরে আছে ওদের রাতের ডিনারের যে জায়গাটা, সেটা হচ্ছে এখানে। ব্রেকফাস্টও এখানেই ওরা করায়। আমরা টোটাল 2টো রুম নিয়েছিলাম, একটা দাদা বৌদির জন্য আর একটা হচ্ছে আমাদের জন্য। এই নিচের ফ্লোরটায় মোট 4টে রুম আছে। আমাদের দিয়েছে একটা ফ্যামিলি রুম, যেহেতু আমরা 3 জন আছি। দেখতেই পাচ্ছ একটা খাটি কত বড়, এখানে 3 জন কিন্তু ঘুমিয়ে পড়া যায়, কিন্তু আরেকটা বেডে দেখো মোটামুটি 2 জন শোয়ার মতো দিয়েছে। আর কি সুন্দর ডেকোরেশন দেখেছো ঘরগুলোর, মানে সুন্দর ডেকোরেট করা, কি সুন্দর কার্টেন্স দেওয়া। ড্রেসিং টেবিলটাও কিন্তু খুবই সুন্দর, রুম হিটার, রুমে টিভিও ছিল, আর বসার পর্যাপ্ত সিট। আর এদিকটা রয়েছিল চেঞ্জিং রুম প্লাস বাথরুম। আর এখানে ছোট্ট আলমারি ছিল, এটার মধ্যে তো এক্সট্রা গাদ্দা দেওয়া আছে, বালিশ দেওয়া আছে, মোটামুটি সবই ঠিক আছে। আমরা এখানে আসার পরেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কাওয়া দেওয়া হয়েছে। তো দেখো তোমাদেরকে, হ্যাঁ কাশ্মীরি কাওয়া। তো এখন করছি লাঞ্চ, বাটার চিকেন আর লাচ্চা পরোটা দিয়েছে, খুব টেস্টি খাচ্ছি। ভীষণ সুন্দর রান্নাবান্না করেছে, স্যুপও আছে এখানে। তো চলো দেখা করছি শিকারা রাইডের সময়। তো আমরা এখন পুরো রেডি শিকারা রাইড করার জন্য। 4:30 টাইম দেওয়া হয়েছিল আমাদেরকে, তো শিকারা আসছে, তো চলো বেরোনো যাক। আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ কি এরপর আছে প্রচুর ইনফরমেশান মিনাবাজার সম্বন্ধে, শিকারা রাইড সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই নেক্সট ভিডিও দেখতে থাকো। আর আজকের জন্য টাটা এখানেই, আবার দেখাবে নেক্সট ব্লগে।